নমস্কার, ভিন্ন স্বাদের বাঙালি আহার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা আবার হাজির হয়ে গেছি আরও একটি মিষ্টি রেসিপি নিয়ে। সেটি হচ্ছে ছানার সন্দেশ। সন্দেশ আমাদের সকলের খুব প্রিয়। এই সন্দেশই আজ বানিয়ে দেখাবো খুব কম সময়ে এবং ঘরের কয়েকটি সামান্য উপকরণ দিয়ে। আসুন তাহলে দেখে নিই ছানার সন্দেশ বানানোর উপকরণ এবং পদ্ধতিগুলি। আজকের রেসিপির উপকরণগুলি হলো, এখানে নিয়েছি ছানা, এখানে 250 গ্রাম পরিমাণে ছানা আছে, তার সাথে আছে 1 কাপ চিনি, আর আছে কিছু কাজু বাদাম, কিশমিশ এবং আমন্ড। এগুলোকে আমি ক্রাশ করে নেব। আর তার সাথে আছে 2টো ছোটো এলাচ গুঁড়ো। কড়াইটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এতে দিয়ে দিচ্ছি ছানা, তার সাথে দিয়ে দিচ্ছি চিনি, 1 কাপ পরিমাণে চিনি। ছানা আর চিনি এই দুটোকে খুব ভালোভাবে মিক্স করতে হবে যতক্ষণ পর্যন্ত না চিনির দানাগুলো গলে যায়, এবং অনবরত এটাকে নাড়তে হবে যাতে কড়াইতে না লেগে যায়। খুব ভালোভাবে চিনির সাথে ছানাটাকে পাক করে নিতে হবে। এখানে আমি 1 কাপ পরিমাণে চিনি দিয়েছি, তো মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন, বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন। এই সময় গ্যাসের হিটটা থাকবে মিডিয়াম টু লো। দেখুন চিনিটা খুব ভালোভাবে গলে গেছে এবং খুব সুন্দর একটা পাক হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি ক্রাশ করে নেওয়া কাজু কিশমিশ। কাজু বাদাম কিশমিশ ছড়িয়ে দিলাম এবং তার সাথে দিয়ে দিচ্ছি 2টো ছোটো এলাচ গুঁড়ো। এবারে আরও 5 মিনিট আমি খুব ভালোভাবে নেড়ে নেব যতক্ষণ পর্যন্ত না এই চিনির জলটা শুকিয়ে যাচ্ছে। মোটামুটি শুকিয়ে এসেছে। দেখুন পাকটা কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে, কড়াইয়ের গায়ে লেগে যাচ্ছে। এবার এটাকে আমি একটা পাত্রে নামিয়ে কিছু সময় ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট করে জানাবেন, তার সাথে সাথে প্রচুর পরিমাণে লাইক এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু এসেছো বা এসেছেন তাদেরকে বলবো আমার চ্যানেল ভিন্ন স্বাদের বাঙালি আহার এটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে, যাতে আগামী দিনে আমি আরও নতুন নতুন রেসিপির ভিডিও আপনাদের সকলের সাথে শেয়ার করে নিতে পারি। এবার আমি এটিকে একটি পাত্রে নামিয়ে নিচ্ছি। এটিকে একটি পাত্রে আমি তুলে নিচ্ছি। দেখুন এটিকে একটি পাত্রে নামিয়ে নিয়েছি আমি, এবং এইটাকে এইভাবে আমি গোল করে স্প্রেড করে দিয়েছি। আপনারা চাইলে এটা চৌকো করতে পারেন। এবারে এটাকে আমি কিছু সময়ের জন্য ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। বন্ধুরা, আমার ছানার সন্দেশ এখানে পুরোপুরি তৈরি হয়ে গেছে। আমি এটাকে পিস পিস করে কেটে প্লেটে তুলে নিয়েছি। এবার এটাকে পরিবেশন করব। আজ তাহলে এই পর্যন্তই। হাজির হয়ে যাব আগামী দিন আবার নতুনভাবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।